30টি আসনের ফলাফল পুনর্গণনা সহ দ্রুত সময় গেজেট প্রকাশের বিরুদ্ধে অভিযোগ জানাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে 11টি দলীয় জোটের যেসব বিষয় আপত্তি রয়েছে সেগুলো উত্থাপন করার কথা রয়েছে। প্রতিনিধি দল জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ জোটের নেতারা রয়েছেন। জুলাই গণ আন্দোলনে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার সহ দুজনকে হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তারিখ ঠিক করবেন। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামি পুলিশ সদস্য, যাদের মধ্যে একমাত্র গ্রেফতার এসআই চঞ্চল চন্দ্র সরকার। এছাড়াও এই ট্রাইব্যুনালে আজ আরও 6টি মামলার বিচার কাজ রয়েছে। সকালে এসব মামলার গ্রেফতার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানো হবে আগামী মঙ্গলবার। এদিন বিকেলে মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হবে। এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। সচিব বলেন, মঙ্গলবার সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানো হবে। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আরও বলেন, শুক্রবার থেকেই শপথের প্রস্তুতির কাজ শুরু হয়েছে। এদিকে চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়েছে। এই পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব তথ্য জানানো হয়েছে। আজ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিজয়ের পর তার এই পদক্ষেপকে সংঘাতের রাজনীতির অবসান ঘটিয়ে ইতিবাচক ও সৌহার্দ্যের রাজনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সন্ধ্যার দিকে প্রথমে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। অভিজ্ঞ আর তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রী পরিষদের বিএনপির মধ্য সারির জনপ্রিয় ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য থাকার ইঙ্গিত দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি টেকনোক্রেট কোটায় দলের পোড় খাওয়া নেতা, বিশেষজ্ঞ আর দীর্ঘদিনের মিত্র দল থেকে কয়েকজন মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে। মঙ্গলবারের মধ্যেই ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা। তারেক রহমান ম্যাজিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন সরকার গঠনের অপেক্ষায় বিএনপি। দেশের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। কেমন হবে তারেক রহমানের মন্ত্রিসভা, কারা থাকছেন সেই তালিকায়, এ নিয়ে আলোচনা দেশ জুড়ে। বিএনপি নীতি নির্ধারকরা আভাস দিলেন, দলের অভিজ্ঞ বর্ষিয়ান নেতাদের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণদের সমন্বয় ঘটবে মন্ত্রিসভায়। গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন দলের দুর্দিনের কাণ্ডারি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়রদের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু। মন্ত্রিসভায় থাকতে পারেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, আব্দুস সালাম পিন্টু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ক্যাবিনেট ওল্ড, ইয়াং, তরুণ, অভিজ্ঞ তাদেরকে সম্মিলিত করেই আমাদের বিশ্বাস যে আমাদের ক্যাবিনেট হবে। সাবেক ছাত্রনেতাদের মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, শরীফুল আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, অনিন্দ ইসলাম অমিত, পার্বত্য চট্টগ্রাম থেকে ওয়াদুদ ভুইয়া সহ বেশ কয়েকজনের নাম। সংসদীয় যিনি নেতা জনাব তারেক রহমান, ওনার উপরে ছেড়ে দিই, উনি অনেক চিন্তাভাবনা করেই দায়িত্বটুকু দিবেন, কাকে কোন দায়িত্ব দেন
দেশটাকে তো নতুনভাবে চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। সংসদ নির্বাচনে অংশ নেননি দলের এমন গুরুত্বপূর্ণ কয়েকজনকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় রাখা হবে। এর মধ্যে আছেন নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা রুহুল কবির রিজভী। আলোচনায় আছেন হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, মাহাদি আমিন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেলো। দলের নারী নেতৃত্বের কয়েকজনও থাকছেন মন্ত্রিসভায়। নাম শোনা যাচ্ছে আফরোজা খান রিতা, শামা ওবায়দের। এছাড়াও আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা জোট নেতাদের দু একজন থাকতে পারেন তারেক রহমানের মন্ত্রিসভায়। আলোচনায় আছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি এবং প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার নাম। আমরা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি এবং তখনই আমাদের কনফিডেন্স যে তারেক রহমান পারফর্ম করতে পারবে, পেরেছে, দেশে এসেছে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে। জানা গেছে মন্ত্রিসভায় স্থান দেওয়ার ক্ষেত্রে বিভাগ ও গুরুত্বপূর্ণ জেলার প্রতিনিধি রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা ও শাপলার প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ের সামনে থেকে মধ্যরাতে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলে অংশ নিয়ে দলটির নেতারা ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিকে রাতে হাতিয়ার আহতদের দেখতে হাসপাতালে গিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ পুলিশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, নেতাকর্মীদের ওপর হামলা এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাত 11:15টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। ভোট দেওয়ার কারণে বাংলাদেশে আবার আমাদের বোনদের ধর্ষণ করার সেই সংস্কৃতি আবার ফিরে আসলো কিনা, এটি আমাদের প্রশ্ন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হামলা হয়েছে, যে লুটপাট হয়েছে এবং ধর্ষণ হয়েছে, সবগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করে বলেন, নির্বাচনের পর সারা দেশে সহিংসতা ও দখলবাজি চলছে। উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো যে সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন এবং ডক্টর ইউনূস আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই ঘৃণ্য বাংলাদেশ, এটা ইতিহাসে মনে রাখবে। এদিকে আহতদের দেখতে রাতে হাসপাতালে যান নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। এ সময় তিনি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। আমরা চাচ্ছি পরিস্থিতি ঠান্ডা হোক, প্রশাসন ব্যবস্থা নিক, অর্জন অভিযান আমরা দ্রুত, আমি এসপিকে বলেছি সেই জায়গায় পুলিশের ওসি যার সামনে ঝামেলা হয়েছে, যার সামনে এই ধরনের ঘটনাগুলো করেছে, সেইখানে এদের প্রত্যাহার করতে হবে। এদের প্রত্যাহার না করলে তো পুরো হাতে তাণ্ডব চলতেছে, তাহলে তো প্রশাসন ব্যর্থ। এই প্রশাসনকে প্রত্যাহার করে নতুন প্রশাসনের সেট আপ দিতে হবে। এনসিপি জানায়, ধর্ষণের ঘটনা ছাড়াও গত 3 দিনে হাতিয়ায় তাদের অন্তত 500 নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।